মরার আগে একবার মরো, নিজেকে একবার রিয়েলাইজ করাও তোমার মৃত্যুর পরে তোমার কি হতে পারে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার আগে নিজে একবার হিসাব নিকাশ করো। কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, এটা একটু হিসাব মিলাও। তুমি কি জাহান্নামে থাকতে পারবা? দুনিয়ার সামান্য আগুন সহ্য নিতে পারি না, অথচ এই দুনিয়ার থেকে 70 গুণ অধিক আগুন জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে লাকড়ি বানাবো, আর এই আগুন জ্বলবে এই মানুষ আর পাথর দিয়ে। সব থেকে নিম্ন স্তরে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ফেলবে, এরপরে কাফেরদেরকে ফেলবে, এরপরে শ্রেণী বিন্যাস অনুযায়ী মানুষদেরকে ওই জাহান্নামের মধ্যে। একটু চিন্তা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেলে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালকা হালকা আমরা একটু অনুমান করেছি। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, এই আওয়াজটা হচ্ছে পাথরের আওয়াজ। আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখে এই ভারী পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল। আজ 70,000 বছর পর জাহান্নামের গভীরে ওই তলদেশে এই পাথরটা পৌঁছালো। চিন্তা করেছেন, একটা পাথর কম গতিতে যায় নিচের দিকে, 70,000 বছর পরে পাথরটা জাহান্নামের শেষ স্তরে গিয়ে পৌঁছালো। এবার একটু চিন্তা করেন,